এন কবরে নামাইতে হলে হুজুর লাগে, কবরে নামাইতে হলে হুজুর লাগে, তার বাপের বিয়ে করাইতে লাগলে হুজুর লাগে, তার মাকে তার বাপের কাছে আনতে হলে হুজুর লাগে। কিন্তু ওই হুজুরটার নামে থানায় মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করাই নাই, ঠিক নয়? মিথ্যা কথা। কম হয়েছে না বেশি হয়েছে? কারণ এরা আসে না গেছে, আর যেন আসতে না পারে। জোরে কন। পালিয়ে যাবো আমরা আর গ্রহণ করব না। প্রিয় ভাইরা, মিছিলে গেলেও নামাজ আমাদের সঙ্গে আসে না নাই? ওয়াজে গেলে আসেনি? যখন সমাবেশে যায় আসেনি? ঢাকায় বিশাল সমাবেশ, কোটি মানুষের সমাগম, সেখানেও আমরা নামাজ জামাতে পড়েছি, ঠিক না? এটা কার সবক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবক। সুবহানাল্লাহ। আমাদের নেতারা আমাদের নামাজের রিপোর্ট নেয়। যদি 31 মাসে 155 ওয়াক্ত থেকে এক ওয়াক্ত কম হয়, খাড়া করে রাখে। কেন কম করছেন? জামাত নামাজ কাজা তো হবেই না। এক ওয়াক্ত নামাজ যদি জামাত মিস হয়, দাঁড়াই রাখেন, তো খাড়াই থাকেন, আপনাকে দিয়ে আন্দোলন চলবে না। আর আপনার মতো লোকের আমার দরকার নাই। সুবহানাল্লাহ কোন। এইরকম নেতা পেয়ে আমরা জীবন ধন্য। সুবহানাল্লাহ। 14 গ্রামের কোন মসজিদ থেকে যদি ইকামতে দিনের আন্দোলনের আওয়াজ না উঠে, এক জায়গা থেকে উঠবে, এখান থেকে উঠবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, খুতবার শুরুতেই গতকালকে রাতে আমাদের এই তরুণ প্রজন্মের একজন মুজাহিদ শহীদ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাকে পূর্ণাঙ্গ শাহাদাতের মর্যাদা দান করুন। জান্নাতের সবুজ পাখিদের সঙ্গে উড়ে বেড়ানোর জন্য আল্লাহ পাক তাকে কবুল করুন। আর একটু জোরে পড়ে আমিন। গতকালকে রাত্রে যখন খবর শুনেছিলাম, তখন প্রোগ্রামে ছিলাম, প্রস্তুতি নেওয়ার জন্য আর সুযোগ পাই নাই। গতকালকে আজকে যে আলোচনা করব, এই আলোচনার জন্য প্রস্তুতি নিয়েছি। আগামী জুমা ইনশাআল্লাহ এই শহীদের শাহাদাতের মর্যাদা সম্পর্কে কোরআনুল কারীম থেকে, মহানবীর রেখে যাওয়া হাদিস থেকে ইনশাআল্লাহ খুতবা হবে। তো আজকে যে বিষয়ে আলোচনা করতে চাই, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী তৃতীয় পর্ব। এর পূর্বে আপনারা শুনেছেন প্রথম এবং দ্বিতীয় পর্ব। সূরা মায়েদা 72, 73, 110 থেকে 115 পর্যন্ত। তো আসুন আমরা মহাবিশ্বের মহাবিস্ময়কর কোরআন শোনার জন্য মানসিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার নগণ্য ক্ষুদ্র গোলামকে আমাদের বুঝার, শিখার জন্য কোরআন মাজিদ থেকে কিছু কথা বলার তৌফিক সুযোগ দান করেন। সকলে পড়ুন আমিন। কেউ ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না, কারণ ফেরেশতারা দেখছেন, সাক্ষী হচ্ছেন আপনি আল্লাহর কোরআন শুনছেন কি শুনছেন না। যদি কোরআন শুনেন, এটার বিনিময় পাওয়া যাবে। বিনিময় দিবেন কে? আল্লাহ। এই জন্য সাবধান, কেউ ঘুমাবেন না। 72 নম্বর আয়াত। কোন সূরা বলছিলাম? মায়েদা। মায়েদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দস্তরখান, প্লেট ভর্তি খাবার, খানজা। আসমান থেকে এসেছিল, খাবারটা আসমান থেকে এসেছিল। তো কেন এসেছিল, কি জন্য এসেছিল, কতদিন ছিল, এটা সব আলোচনাগুলো কোরআন থেকে নেব আমরা ইনশাআল্লাহ। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। নিশ্চয়ই যারা অস্বীকার করেছে, কুফরি করেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার নবুয়তকে, তার কিতাবকে যারা অস্বীকার করেছে, তারা বলেছিল, ক্বালু, নিশ্চয়ই তারা বলেছিল, ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম,
আল্লাহ হচ্ছেন তিনি যিনি মরিয়মের পুত্র। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। এরা ওদের মুখের কথা যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি মারিয়ামের পুত্র। এবার তাদের মুখের ভাষায় তারা যাকে আল্লাহ বলল তিনি কি বলছেন? ওয়াকাল আল মাসিহু, আর মাসিহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বানি ইসরাঈল, আমার জাতি, আমার সম্প্রদায়, আমার দেশবাসী, শোনো তোমরা, উবুদুল্লাহ, দাসত্ব করো, ইবাদত করো, গোলামি করো, সিজদা করো, সিজদায় লুটিয়ে পড়ো একমাত্র কার? আল্লাহ। উবুদুল্লাহ, ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, রব্বি, যিনি আমার রব, আল্লাহ তিনি যিনি আমার রব, ও রব্বুকুম, তোমাদেরও যিনি রব, তোমাদেরও যিনি খাবার দেন, অক্সিজেন দেন, শীতের সময় ভালো পোশাক দান করেন, গরমের সময়ও উপযোগী পোশাক দান করেন, যখন যেটা ফলের সিজনে ফল তিনি দান করেন, সরবরাহ করেন, তিনি হচ্ছেন রব। যিনি চাওয়ার আগেই সরবরাহ করেন তিনি হচ্ছেন রব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির লোকেরা বলল, তিনি হচ্ছেন মরিয়মের পুত্র, আমাদের আল্লাহ। আর তিনি বলছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ রব আমার এবং তোমাদের, তার দাসত্ব করো, তার গোলামি করো, তার ইবাদত করো, চাও তার কাছে পাইবা, তার কাছে, আর কারো কাছে চাইলে পাওয়ার সুযোগ নাই। এবার তিনি বলছেন, মাইয়ুশরিক বিল্লাহ, তো তোমরা আমাকে যে আল্লাহ বলছো, রব বলছো, এতে তোমাদের কি হচ্ছে? শিরিক হচ্ছে, গুনাহ হচ্ছে, পাপ হচ্ছে। যেই শিরিক, গুনাহ, যেই পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এবার আল্লাহ বলছেন, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা একবার জীবনে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চিরস্থায়ীভাবে আল্লাহর জান্নাতটা অফুরন্ত অফুরন্ত নিয়ামতের, সুঘ্রাণের, সুগন্ধির এই নিয়ামতের ভান্ডার তাদের জন্য চিরস্থায়ীভাবে হারাম হয়ে যাবে। তিরমিজির হাদিস হচ্ছে, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ঘুমাবেন না কেউ, তাদের ঘুম থাকবে না। কি থাকবে না? ঘুম থাকবে না। জান্নাতে কখনো আলোবিহীন হবে না, জান্নাতে কখনো সুঘ্রাণ বন্ধ হবে না, জান্নাতে যেই নতুন জামাটা পরতে চাইবেন সঙ্গে সঙ্গে পরতে পারবেন, এটা কখনো ধোয়া লাগবে না, ইস্ত্রি করা লাগবে না, হাসি হবে না, কাশি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অসংখ্য অগণন জান্নাতি হুর, গেলমান, স্ত্রী আপনার জন্য রেখে দিয়েছেন। তো সেই রকম জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন তার ঘোষণায় বলছেন যে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আমি আল্লাহ চিরস্থায়ীভাবে আমার এই নিয়ামতের ভান্ডার জান্নাতকে হারাম করে দিয়েছি, অবৈধ করে দিয়েছি, তারা কখনো আর ঢুকতে পারবে না। এবার আপনি দেখেন তো জীবনে কোনো শিরিক আপনার আমলনামার মধ্যে আছে কিনা? যদি থেকে থাকে তাহলে সর্বনাশ হয়ে গেছে। কারণ এই শিরিকটার গুনাহের ব্যাপারে আল্লাহ খুব হার্ড, খুব হার্ড। পাহাড় পরিমাণ গুনাহ আছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের ফেনা পানি পরিমাণ গুনাহ আছে, আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু শিরিক এবং অন্যের হক মাফ করবেন না। এবার আল্লাহ বলছেন, ওয়া মাওয়াহুন নার, তাদের সর্বশেষ জায়গা, আশ্রয়স্থল, ডেস্টিনেশন হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলছেন শিরিক যারা করবে,
অন্যায় যারা করবে, পাপাচারিতে যারা লিপ্ত হবে, পাপের সঙ্গে যারা সম্পৃক্ত হবে, তাদের জন্য দুনিয়াতে কোনো সহযোগী নাই, সাহায্যকারী নাই, আখেরাতে কোনো সহযোগী সাহায্যকারী নাই। দেখেন, প্রশ্ন করতে পারেন, হুজুর, যে লোকটা বখাটে, সন্ত্রাসী, চাঁদাবাজি, মারাত্মক ভয়ঙ্কর, এই লোকটাকে তো সহযোগিতা করে, কে করে সহযোগিতা তাকে বলেন, বলতে পারেন? সহযোগিতা করে তার মতো আরেকটা সন্ত্রাসী, তার মতো আরেকটা রাজনৈতিক দলের নেতা, তার হাতে যখন রিভলভার দেয়, পিস্তল দেয়, এটা কি তাকে সহযোগিতা করা হয়েছে নাকি তাকে ধ্বংস করা হয়েছে? এবার আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনাকে সহযোগিতা দিব কিভাবে? আপনাকে সর্বপ্রথম আমরা কোরআনের সবক দিব। কার কোরআন? আসতে কেন? কার কোরআনের সবক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মিসওয়াক হাদিয়া দেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আতর হাদিয়া দেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা টুপি আপনাকে আমি হাদিয়া দেব। বিশ্বাস করেন? বলার জন্য নয়, মাথায় যেই টুপিটা প্রথম পরিধান করছি, যদি কোনো ভাই বলছে যে ভাই টুপিটা আমার পছন্দ হয়েছে, আমি দ্বিতীয়বার এটা আর পরিধান করি নাই, মার্কেটে পাইছি না পাইছি এটা ওই ভাইকে দিয়ে দিছি। আমরা এইভাবে তোমাকে সহযোগিতা করি। ও বন্ধু, তুমি কেন আমাদেরকে ছেড়ে, কোরআন ছেড়ে, আল্লাহর বিধান ছেড়ে দূরে পালিয়ে যাচ্ছ? জাহান্নামকে কেন অগ্রগামী করছো? তুমি আসো মুক্তির মোহনায়, জান্নাতের ঠিকানায়, অফুরন্ত অবারিত যেই জান্নাত আল্লাহ তোমার জন্য সৃষ্টি করে রেখেছেন, তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন তোমার জন্য। বন্ধু, তুমি বিপদগামী হইও না, তুমি কোরআন ছেড়ে দিও না, তুমি মসজিদের আজান শুনেও না শোনার ভান করিও না, চলে আসো। এই ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন যুবক, তিনি এই কথাগুলো বলছেন, তাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৭৩ নম্বর আয়াত, আল্লাহ আবার বলছেন কিরকম তাদের কুফরিটা কেমন ছিল, তারা যে শিরকিয়াতে লিপ্ত হয়েছিল কেমন ছিল, এটার বর্ণনা আল্লাহ দিচ্ছেন। ৭৩ নম্বর আয়াত, কোন সূরা? লাকাদ কাফারাল্লাযীনা, যারা কুফরি করেছিল, অস্বীকার করেছিল, মানে নাই, মানতে চাইছিল না, ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসাতিন, তারা বলল আল্লাহ হচ্ছেন তিনজন। আমার দিকে তাকান, সবাই তাকান আমার দিকে। কয়জন? শুনেন, আমি বারবার সিগন্যাল দিচ্ছি, কোন রকম যদি কোরআনটা একটু আপনার মনের দৃষ্টিকোণ থেকে, চোখের দৃষ্টিকোণ থেকে হালকা হয়ে যায়, কুফরি হয়ে যাবে কিন্তু। আর এখানে আমার অনেক শ্রম আছে ভাই, এগুলো পড়ে আপনাদের সামনে উপস্থাপন করে, এখানে ৭-৮ ঘন্টা পড়াশোনা করার পরে ৫০ মিনিট ১ ঘন্টায় বর্ণনা করা। এবার বিষয়টা কেমন একটু চিন্তা করেন। আর আপনি যদি না শুনেন তাহলে আপনি আল্লাহর কোরআনের বিশাল নেয়ামতের ভান্ডার থেকে মাহরুম হয়ে গেলেন, শয়তানের কাতারে চলে গেলেন। সাবধান, মনোযোগ দিচ্ছেন তো? জি। তারা বলছিল আল্লাহ কয়জন? তিনজন। ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহ, আল্লাহ বলছেন ইলাহ, উপাস্য, প্রতিপালক, বিধানদাতা, আইনদাতা, সিদ্ধান্তদাতা, জমিনের মালিক, আসমানের মালিক, সৃষ্টি জগতের মালিক, কায়নাতের মালিক, সকল কিছুর মালিক কয়জন? তার বিধান চলবে জমিনে, তার আইন সিদ্ধান্ত চলবে জমিনে। আকাশে চলে কার? সাগরের নিচে চলে কার? সব জায়গায় সিদ্ধান্ত, কানুন, আইন যদি আল্লাহর চলে, এই জমিনে আল্লাহর আইনকে চলতে যারা বাধাগ্রস্ত করবে তারাই হচ্ছে কাফের, তারাই হচ্ছে সন্ত্রাসী, তারাই হচ্ছে হিন্দুস্তানি ও রাজাকার। প্রিয় ভাইরা, তারা বলল আল্লাহ কয়জন? আল্লাহ বললেন আল্লাহ কয়জন? একজন। ওয়াহিদুন ওয়া ইন লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম
আযাবুন আলীম। দেখেন, আল্লাহ একজন, আল্লাহ তিনি বলছেন ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ, ইলাহু ওয়াহিদ, আল্লাহ তো একজন। ওয়াইন লাম ইয়ানতাহু, তোমরা যে বলছো তিনজন, এখান থেকে যদি তোমরা বিরত না হও, তিনজন বলার পরেও রব্বুল আলামিন বলছেন এখান থেকে, এই কথার থেকে যদি ফিরে না আসো, তো মনে রাখো এমন শাস্তি তোমাদেরকে আক্রমণ করবে, আচ্ছাদিত করবে, চেপে ধরবে। আযাবুন আলীম, ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক তীব্র শাস্তি, যে জাহান্নামের গেটে নেওয়া হবে প্রথম। কোথায়? আমার দিকে তাকান সবাই, ঘুম আসবে না। যদি আমার দিকে তাকান তাহলে ঘুম আসবে না। জাহান্নামের গেটে নিয়ে এক পেয়ালা শরবত দেয়া হবে। কিসের? কিসের শরবত জানেন? বলছিলাম আগে, ভুলে গেছেন। সাপের বিষ। কিসের বিষ? যে সাপটার চোখের উপরে পাখনা গজাইছে, নাকের ডগায় পাখনা গজানো, ওই সাপ যদি এই পৃথিবীর জমিনে একটা নিঃশ্বাসের 1/3 ফেলতো, আজকের এই প্রাণী জগৎ, এই পৃথিবীতে বসবাস করা সম্ভব হতো না। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, খনিজ পদার্থ, যত ধাতব ছিল সবগুলো বিষের কারণে গলে পড়ে শেষ হয়ে যেত। মানুষ বাঁচত না এখানে। সেই সাপের বিষ থেকে এক পেয়ালা বিষ পান করানো হবে জাহান্নামীকে। কেমন শাস্তির সংবাদ দিচ্ছেন আল্লাহ। যখন সে পান করবে, সঙ্গে সঙ্গে শুধুমাত্র স্ট্রাকচারটা, হাড্ডিগুলো দাঁড়িয়ে থাকবে, গোস্ত, মাংস, নাড়ি, বুড়ি, কলিজা, গুদ্দা, মগজ, যাই কিছু আছে সব কিছু শরীর থেকে খসে পড়ে যাবে। আল্লাহু আকবার। এই ভয়ানক জাহান্নামের তীব্র যন্ত্রণাদায়ক শাস্তির কথা আল্লাহ এনেছেন। আমার ভাইরা, শীতকাল খুব সুন্দর, রাতটা মনোরম, দীর্ঘ। এই রাতে যদি নিজের জীবনকে কাজে লাগানো যায়, রব্বুল আলামিন যদি খুশি হয়ে যান, আপনি দুনিয়াতে খুশি হয়ে যাবেন, আখেরাতে খুশি হয়ে যাবেন। মৃত্যুর সময় চিকন একটা গাম হবে, মুখ থেকে মুস্কি একটা হাসি বের হবে। দুনিয়ার মানুষজন বুঝবে আপনি জান্নাতি। আপনার মৃত্যুতে সুঘ্রাণ ছড়িয়ে যাবে আকাশে আর জমিনে। সুবহানাল্লাহ। 73 নম্বর আয়াত, 72, 73 গেল। এখন চলে যাচ্ছে 110। ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ও ঈসা, মারইয়ামের পুত্র, তুমি শোনো, উযকুর নি'মাতি আলাইকা, তুমি স্মরণ করো আমি তোমার উপরে যেই সমস্ত নেয়ামতগুলি অর্পণ করেছি, দিয়েছি। কিরকম নেয়ামত? আমরা সবাই মায়ের গর্ভে ছিলাম, সুস্থ সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আমিন সরু ক্ষুদ্র ছোট্ট একটা ছিদ্রের মাধ্যমে আমাকে আপনাকে সুরক্ষিত একটা জায়গা থেকে এই পৃথিবীতে আনলেন। আল্লাহর নেয়ামত নয়? জোরে কোন? মায়ের গর্ভে ছিলাম, সেখান থেকে বের হইতে আল্লাহ মৃত্যু বের করতে পারতেন কিনা? বিকলাঙ্গ বের করতে পারতেন কিনা? হাত একটা নাই, আপনি মামলা করতে পারতেন না। চোখ একটা নাই, একটা আছে, আপনি মামলা করতে পারতেন না। আপনাকে মায়ের পেটের মধ্যে যদি মৃত্যু করে দিতেন, আপনি মামলা করতে পারতেন না। ঠিক নয়? সুরক্ষিত এক জায়গা থেকে এনেছেন। এরপরে মায়ের উষ্ণ কোলের মধ্যে, বুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 36টা নলের মধ্য দিয়ে আপনাকে দুধ পান করিয়েছেন। সুবহানাল্লাহ। উষ্ণ দুধ, গরম দুধ, ঠান্ডা নয় যেন সর্দি কাশি না লেগে যায়, বেশি গরম নয় যেন টাকরাটা পুড়ে না যায়। আল্লাহর রহমত নয়? এরপরে এই ছেলেটা বড় হয়েছে, 12 বছর বয়স, একটু শেয়ানা হয়েছে। এই শেয়ানা ছেলেটা যদি মদ খায়, গাঁজা খায়, মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, যেই মা তাকে ভাষা শিখাইলেন, ওই মায়ের সামনে যেই মুখে দিয়ে মা তাকে ভাষা শিখাইলেন, সেই ভাষা দিয়ে তাকে গালিগালাজ করে, উচ্চবাচ্য করে, নোংরা ভাষায় কথা বলে, কে খুশি হন? খুশি হন?
কে খুশি হয়? শয়তান। নারাজ হয় কে? আল্লাহ নারাজ হইলে দুনিয়া আখিরাত সফল না বিফল? সাবধান। এবার আল্লাহ বলছেন যে সেই নিয়ামতকে আমি, অনেক নিয়ামত আছে আমি বলতে পারবো না, সময় নাই, তোমার উপরে দিয়েছি, এগুলো কি কি করো? ওয়ালা ওয়ালিদানিকা, তোমার মা দিয়েছি আমি। এখানে আল্লাহ মা দিয়েছেন, মায়ের কথা এনেছেন। মা আমাদের জন্য নিয়ামত। মা আমাদের জন্য কি? মা বাবা আমাদের জন্য নিয়ামত। যেই ব্যক্তি মা বাবা হারাইলো সেই ব্যক্তি কাবার তাওয়াফ হারাইলো, সাফা মারওয়া সারি করা হারাইলো, হাজরে আসওয়াদ চুমা দেয়া হারাইলো, জমজম কূপের পানি পান করা হারাইলো, কাবা তাওয়াফ করা হারাইলো, মিনায় অবস্থান করা হারাইলো, মুজদালিফায় অবস্থান করা হারাইলো, শয়তানকে পাথর করা, কোরবানি করা, মাথা মুন্ডন করা, এগুলোর সব কিছুর নাম কি? কথা কয় না? হজ। কথা বলেন না কেন? যে ব্যক্তির সামনে মা বাবা সামনে আছে, যতবার তাকাবে হজের সওয়াব যিনি দিবেন তিনি কে? জোরে কোন? এই কথাটা বারবার বলা লাগে কেন? নিয়ামতের কথা বলছেন মাকে। ইজাইয়াতুকা বিরূহিল কুদুস, আমি তোমাকে সাহায্য করেছি রূহুল কুদুস জিবরাইলের মাধ্যমে। কিরকম? তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান, তোমার মায়ের কোলে বসে বসে তুমি কথা বলেছো। সুবহানাল্লাহ। তুমি দাওয়াত দিয়েছো, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আমি আল্লাহর ইবাদত করব, আমি নবী হব। গত জুমা ছিল না? মনে আছে আপনাদের? তাহলে তোমাকে যে মায়ের কোলে বসাই আমি কথা বলাই দিছি, এটা কি আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত নয়? তুমি সেগুলো স্মরণ রেখো। তবে আরো কিছু জিনিস তোমাকে আমি দিয়েছি, সেটা বলতেছেন। এই যে আল্লাম তুকাল কিতাব, আমি তোমাকে এই কিতাবের জ্ঞান। কোন কিতাব? কিতাবের নাম বলেন। ইনজিল। এই কিতাবের জ্ঞান আমি আল্লাহ তোমাকে শিখাইছি। ওয়াল হিকমা, হিকমা হিকমা হিকমা, হিকমাটা হচ্ছে কি জানেন? জ্ঞান শুধু নয়, বিজ্ঞান, মহাবিজ্ঞান। জ্ঞান, বিজ্ঞান, মহাবিজ্ঞান শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াত-তাওরাত ওয়াল ইনজিলা, তোমাকে শিক্ষা দিয়েছি আমি তাওরাত এবং ইনজিল। তাওরাত তার আগের কিতাব, এটা সম্পর্কে কিছু জানতেন না, সেটাও আমি আল্লাহ তোমাকে কি করেছি? শিখিয়েছি। ওয়াইজ তাখলুকু মিন তিনি কাহিয়াতি তাইরি, তুমি যখন মাটি দিয়ে একটা পাখির মতো বানাইছো, পাখির আকৃতি বানাইছো মাটি দিয়ে। তাকান আমার দিকে। মাটি দিয়ে যদি কেউ পাখি বানায়, এটা কি পাখি হবে? আল্লাহ বলছেন কাহিয়াতি তাইরি বিইজনি ফাতানফুখু ফিহা ফাতাকুনা তাইরান, তুমি যখন মাটি দিয়ে একটা পাখির আকৃতি বানিয়েছো, আর যখন সেটার মধ্যে ফু দিয়েছ, বিইজনি, আমার হুকুমে মাটির তৈরি পাখিটা উড়ে গেল। সুবহানাল্লাহ। কোন? এটা হচ্ছে নবুয়তের প্রমাণ। কিসের প্রমাণ? 1 নাম্বার নবুয়তের প্রমাণ। আরো প্রমাণ তো আছে, বিনা বাপে সন্তান, মায়ের কোলে বসে কথা বলা, নবীর কথা বলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন, কি বলছেন? বিইজনি, এগুলো আমার ইচ্ছায় হয়েছে, তুমি নবীর ইচ্ছায় হয় নাই। কার ইচ্ছায় হয়েছে? ওয়াতুবরিউল আকমাহু ওয়াল আবরাসা, তুমি যখন কুষ্ঠ রোগীকে তুমি যখন ভালো করতে, এটা আমার ইচ্ছায়। কার ইচ্ছায়? অন্ধ ওয়াল আবরাসা বিইজনি, ওয়াল আবরাসা বিইজনি, অন্ধ লোকের চোখের উপরে হাত যখন তিনি দিতেন, অন্ধ লোক কি হইতো? ভালো হইতো, চোখে দেখতো। আল্লাহ বলছেন এটা আমার ইচ্ছা। কার ইচ্ছা? আমার ইচ্ছা। এবার আল্লাহ বলছেন ওয়াইজ তাখরুজুল মাউতা বিইজনি, তুমি যখন মৃত ব্যক্তিকে জীবিত করতে, মৃত ব্যক্তিকে জীবিত করার শক্তি পৃথিবীতে আল্লাহ কাউকে দিয়েছেন? ঈসা আলাইহিস সালাম কেউ দেন নাই। তিনি বলতেন যে জীবিত হও, তবে কার ইচ্ছায়? সুবহানাল্লাহ। কোন? বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায়, আমি নবীর হুকুমে, আমি নবীর সিদ্ধান্তে তুমি জীবিত হও। এই কথা বলেন নাই। তার মানে
ইচ্ছাই হোক তাও আন আও কারহান, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমাদের সকলকে আল্লাহমুখী হওয়া লাগবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে রুজু করতে হবে। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, সিদ্ধান্তদাতা নাই, আইনদাতা নাই। সংসদে হবে আল্লাহর কথা, মসজিদে হবে আল্লাহর কথা, ময়দানে হবে আল্লাহর কথা। এই কোরআন চলবে মসজিদে, এই কোরআন চলবে সংসদে, এই কোরআন চলবে ময়দানে, সকল জায়গায় সিদ্ধান্তে উপনীত হতে হবে কার? কার? আল্লাহ। এগুলো তুমি আমার ইচ্ছে করছো রে বন্ধু, আল্লাহ বলছেন তোমার কোনো এখানে কিচ্ছু ছিল না। তবে তারা নবুয়তের প্রমাণ যখন চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের এই প্রমাণগুলো দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার তিনি বলতেছেন, ওয়াইজ কাফাফতু বানি ইসরাঈল আনকা ইজিতাহুম বিল বায়িনাত। এইগুলো দেখার পরে, শোনার পরে বনি ইসরাইলের ওই জাতির লোকেরা বলল কি, ফাকাল আল্লাযীনা কাফারু, তারা অস্বীকার করলো, মিনহুম, তাদের মধ্যে বলে উঠলো, ইন্না হাযা ইল্লা সিহরুম মুবিন। নাউযুবিল্লাহ পড়েন আর জোরে। যেটা হচ্ছে জাদু। এটা কি? জাদু। একটা লোক মারা গেল, তাকে প্রাণ ফিরিয়ে দিয়েছেন আল্লাহ, এটা দেখানোর পরে তারা বলতেছে জাদু। তার চাইতে ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্বীকারী মিথ্যুক আল্লাহর জমিনে একটাও ছিল না। বুঝতে পারলেন তো? তাদের কিছু দাবি তারা পেশ করলো নবীর কাছে। এই ঘটনাটা শুনাইলেন আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মানুষকে। এখন স্বজাতির কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শোনাবেন, আমাদেরকে শোনাবেন। এটা হচ্ছে আয়াত ৭২, ৭৩, ১১০ গেল, ১১১ থেকে ১১৫ কোন সূরা? মায়েদা। এটাই শেষ আজকের আলোচনা। তো ১১১, ওয়াইজ আওহাইতু ইলাল হাওয়ারিয়িনা আন আমিনু, আমি যখন বললাম, আমি যখন তাদেরকে নির্দেশ দিলাম, আমি যখন তাদেরকে শিখাইলাম, আমানু, আমাকে বিশ্বাস করো, আমানু বি, আমার উপরে ঈমান আনো, আমাকে বিশ্বাস করো নবী হিসাবে, অবিরসুলি। আল্লাহ বললেন যে আমি যখন বনি ইসরাইলের হাওয়ারি তথা তাদের উম্মতের উপরে বললাম যে আল্লাহর উপরে ঈমান আনো এবং অবিরসুলি, আমার যে প্রেরিত রসুল তার উপরে ঈমান আনো, ক্বালু আমান্না, তারা বলল আমরা বিশ্বাস করলাম, ঈমান আনলাম, বিআন্নানা মুসলিমুন, আমরা বিশ্বাসী হয়ে গেলাম, আমরা আত্মসমর্পণকারী হয়ে গেলাম। কথা খেয়াল করতেছেন সবাই? প্রশ্ন করলে জবাব দিতে পারবেন? হ্যাঁ, জবাব না দিতে পারলে জরিমানা হবে। রাজি আছেন? হাসে। আচ্ছা, তাহলে 11 নাম্বার গেল। কত 11? কোন সূরা? মাশাআল্লাহ। আমার পক্ষ থেকে উপহার হলো, আমি সহ আমরা সবাই যেন ক্ষমা পেয়ে যাই, জান্নাতের সিঁড়িতে যেন আল্লাহ সকল মুখগুলিকে একসঙ্গে পরিচয় করে দেয়, বিনিময়বিহীন। সুবহানাল্লাহ। আমরা কথা বলতে ভয় পাই না, জীবন দিতে ভয় পাই না। আমাদেরকে গুলি করতে 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 ওদের গুলি শেষ হবে, আমাদের বুক শেষ হবে। আমাদেরকে ফাঁসি দিতে 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 ওদের রশি শেষ হবে, আমাদের গলা শেষ হবে না। এটাই চিরন্তন, এটাই বাস্তব, এটাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালাল হাওয়ারিয়ুনা, যখন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, হাওয়ারিরা বলল, কি বলল? ইয়া ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র, মারইয়ামের ছেলে ঈসা, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতান। ১১২ নাম্বার আয়াত এই সূরায়, এই সূরার নামকরণ করা হয়েছে। সূরার নামকরণ করা হয়েছে ১২ নাম্বার আয়াতে, মনে থাকবে? মাইদাতান। নবীকে প্রশ্ন করতেছে, তুমি কি পারবা তোমার রব থেকে, রাব্বুকা তোমার রব থেকে,
হাল ইয়াস্তাতিকু, তুমি সক্ষম হবে, আনতে পারবে কি মায়েদা, খাদ্য তোমার রবের পক্ষ থেকে। আইয়ুনাজ্জিলা আলাইনা মায়েদাতাম মিনাস সামা, আসমান থেকে একটা খাবার আসবে, সেটা আমরা খাবো। এরকম দাবি আর কেউ পেশ করে নাই, শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের উম্মতেরা দাবি পেশ করলো। ক্বালা ইত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, নবীরা তো বোঝেন। তিনি বললেন ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? কাকে? আল্লাহর ভয় থাকলে চুরি করা যাবে না, আল্লাহর ভয় থাকলে সন্ত্রাস করতে পারবেন না, আল্লাহর ভয় থাকলে চাঁদাবাজি করা লাগবে না। আল্লাহর যদি ভয় থাকতো তাহলে নেতাদেরকে রেখে নেত্রী পালিয়ে যেত না। আল্লাহর ভয় না থাকার কারণে যাই হওয়ার তাই হয়েছে। তিনি বললেন ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? ইন কুনতুম মুমিনিন। জীবন্ত কোরআন আপনাদের সামনে পেশ করছি আমি, জীবন্ত নয়। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, আল্লাহকে বিশ্বাস করো, তাকে ভয় করো। কারণ যদি আসমান থেকে খাবার আসে, এটার একটা ক্রাইটেরিয়া থাকবে, এটার শর্ত থাকবে, আর শর্তগুলো এই পৃথিবীর মানুষেরা ফিল আপ করতে পারবে, তখন আল্লাহর গজব আসবে। কি আসবে? গজব। গজব আর কেউ ঠেকাতে পারবে না। পারছিল ঠেকাইতে? বলে যাইতে পারে নাই কারো কাছে। গোটা দেশবাসী আমাদের, 17 কোটি 18 কোটি 20 কোটি সব মানুষ আমাদের, এদেরকে রাইখাই চলে যাইতে হইল। এটার নাম হচ্ছে কার গজব? কার গজব? আল্লাহর গজব। বুঝতে হবে ভাই। এই দলের লোক থাকলে রাগ করেন, রাগ করবেন, ভালো হয়ে যান। এই দলের লোক যারা ভালো, তারা আমার ভাই, বুকে রাখবো, ঠিক কিনা? সন্ত্রাসী করে না, চাঁদাবাজি করে না, অন্যায় করে না, জুলুম করে না, হত্যা করে না, ধর্ষণ করে না, খুন করে না, গুম করে না, অপহরণ করে না। যারা নামাজ পড়ে, কোরআনের পথে চলে, তারা আমাদের কি ভাই, মুসলিম ভাই, আখুল মুসলিম। তো বলছিলেন যে তুমি কি পারবে আসমান থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসতে? পারবে? আসমান থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসতে পারবে? তিনি বললেন ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। এবার তারা একটা জবাব রেডি করলো। আপনি দেখবেন শয়তান মানুষগুলির মুখের মধ্যে খুব মধু থাকে, মিষ্টি থাকে। কি থাকে? তো তারা বলল, কি বলল? 13 নম্বর আয়াত। কত 13? কত 13? কোন সূরা? আচ্ছা। ক্বালু, তারা বলল, নুরিদু, ইচ্ছা আমাদের, আর নাকুলা মিনহা, আমরা সেখান থেকে খাবো। তুমি আসমান থেকে খাবার আনবে, আমরা সেখান থেকে খাবো। ও তাতমাইন্না কুলুবুনা, হৃদয়টাকে জুড়িয়ে নেব, অন্তরটাকে সান্ত্বনা দেব যে আমাদের এলাকায় নবী আসছে, নবী আমাদের জন্য খাবার আনছে। কি আনছে? খাবার আনছে। ও নালামু, আমরা জেনে নেব, আন কদ সাদাকতানা, তুমি সত্যবাদী একজন নবী। এখন আমি, আপনি, আমরা সকলে যদি বলি যে নবী মিথ্যা, মিথ্যা হবে? নবী সত্য, এটাই সঠিক। আমি বললেও সঠিক, না বললেও সঠিক। আল্লাহর আইন পৃথিবীতে চলছে সকল জায়গায়, শুধু মানব সভ্যতা নয়। এটা আপনি বললেও সত্য, না বললেও সত্য। তবে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে আল্লাহর আইনকে, কোরআনকে মহান সংসদে নিয়ে যেতে চাই। রাজি তো? রাজি নাই কারা? রাজি নাই যারা, আপনি হাত তোলান। কোরআনকে সংবিধান মানি না, আছেন কেউ? আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, এই সিদ্ধান্তে উপনীত হবে যে আপনি কোরআন চান না। আপনার নামাজ আপনাকে কোরআনবিহীন জান্নাত দিতে পারবে না। আপনার হজ, আপনার যাকাত, আপনার ইবাদত, আপনার বন্দেগী, দাড়ি টুপি, কোনো কিছুই কোরআনবিহীন। আবু জেহেলের দাড়ি টুপি কম ছিল, কাবায় হজ কম করত, দারুন নাদোয়ার মালিক ছিল, এলাকার খেদমত করতো না, কিন্তু জাহান্নামী না জান্নাতি। সে একটা জিনিস চায় নাই। কি চায় নাই?
আল্লাহর কোরআন দিয়ে দারুন নাদওয়া সংসদ ভবন চলুক, এটা সে চায় নাই। এই জন্য সে জাহান্নামী না জান্নাতি? এই জন্য এখনো এই 26-এর ব্যালট বিপ্লবে যারা আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদায় নিতে চাইবে না, ওরাই হবে আবু জাহেলের জীবন্ত প্রেতাত্মা। মনে রাখতে হবে 14 গ্রামের মানুষেরা, আমি হয়তো মিম্বরে নাও থাকতে পারি, মরেও যেতে পারি। আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, গুলি যেই কোনো সময় আমার বুকে আসবে না, গ্যারান্টি আছে? মনে রাখতে হবে আমাদেরকে। আল্লাহ পাক বলছেন, তারা বলল অন্তরটা হৃদয়টা জুড়াবো, তোমাকে সত্যবাদী নবী হিসেবে জানবো, ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, তুমি যে আল্লাহর প্রেরিত একজন পয়গাম্বর নবী, আল্লাহর প্রেরিত দূত, এরা আমরা সাক্ষী থাকব। এবার দেখেন দুষ্ট মানুষের কথাগুলো কেমন হয়। দুষ্ট মানুষের কথা কেমন হয়? এই যে আবু জাহেল, মহিলা আবু জাহেল বাংলাদেশ থেকে পালাই গেল, এইদিকে মানুষকে গুলি করার জন্য পাখির মতো গুলি করে হত্যা করার নির্দেশ দিল। হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে দেখাশোনা করলো, মায়েদের সঙ্গে কোলাকুলি করলো, বাবাদেরকে মাথায় হাত বুলাই দিল। আর র্যাব প্রধানকে, বিজিবি প্রধানকে, সেনাবাহিনী প্রধানকে বলতেছে সিংহাসন আমারই থাকবে, গুলি করো, যাই মরে কোনো সমস্যা নাই। তাহলে এরা হচ্ছে ওই জাতি যারা আল্লাহর নবীকে মিথ্যুক বানায়, মিথ্যাবাদী বানায়। মুখে খুব সুন্দর কথা, অন্তরে মিলছে কিনা? আল্লাহ থাকতে দিছেন। পরিকল্পনা ছিল ৪৫, আল্লাহ আনছেন কয়খানে? সাবধান। সমস্ত পরিকল্পনা যিনি প্রণয়ন করেন, বাস্তবায়ন করেন, তিনি কে? আল্লাহ, 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 আল্লাহ। তবে আমাদের এই মসজিদে জালেম থাকতেও কখনো মসজিদের মিম্বার থেকে হকের কথা দুর্বল ছিল, এখনো হবে না ইনশাআল্লাহ। এই মিম্বারটা যেন হাসরের ময়দানে আমাদের জন্য সাক্ষী হয়ে আমাদের জান্নাতের সিঁড়ি পর্যন্ত পৌঁছাই দে, পড়ি আমিন। ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম দাঁড়িয়ে গেলেন সালাতে। কোথায়? তিনি 30টা রোজা রাখলেন। কয়টা রোজা? 30টা রোজা রাখলেন। এরপরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? সালাতুল হাজাত যেটাকে বলা হয়। এই সালাতে তিনি 2টা সূরা তেলাওয়াত করছেন, একটা সূরা মুলুক আর একটা হচ্ছে আশ-সাজদা। এই 2টা সূরা পড়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন। ক্বালা 114 নম্বর আয়াত, ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম সালাতে সালাম ফিরাইয়া বললেন, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। তাকান আমার দিকে, ওই ভাইটারে জাগ্রত করে দেন, দাও তোমার সঙ্গে যে। হ্যাঁ, ঘুমানো যাবে না, কোরআন শুনাইছি। আলিফ লাইলা গাজী কালু চম্পাবতীর কিচ্ছা না। ঘুমাইলে ধমক আছে। ধমক কি কঠিন ধমক না ভালোবাসার ধমক? কোমল ধমক না কঠিন ধমক? সাবধান। রব্বানা, হাত তুললেন এইভাবে আল্লাহর কাছে। সালাত কয় রাকাত? কোন কোন সূরা? রোজা রাখছিলেন কয়টা? 30টা রোজা রাখছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, পড়ে হাত তুলছেন। এখন আপনি যখন কোনো কিছু চাইবেন, আপনাকে আল্লাহ একটা অস্ত্র শিখাই দিয়েছেন। সেই অস্ত্রটার নাম কি? নামাজ। নাম কি? কয় রাকাত? কয় রাকাত? আপনাকে কেউ আঘাত দিছে তো এটা করবেন না কখনো। আপনি যদি 2 রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে বলেন, আপনি দেখবেন কি হয়। তবে এই বদদোয়া দিবেন না, কারণ বদদোয়া দেয়া জায়েজ নাই। কারণ রাসূলকে যখন রক্তাক্ত করলো, দাঁত ভাঙলো, কপাল দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হলো তায়েববাসী, তখন রাসূল হাত তুলে বললেন, আল্লাহুম্মা, হে রব, ইগফির কওমি, আমার কওমকে, জাতিকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইগফির লিকওমি, বুখারীর হাদিস। হে আল্লাহ, তুমি আমার জাতিকে ক্ষমা করে দাও, ফাইন্নাহুম লা ইয়ালামুন। তবে আল্লাহর কাছ থেকে আদায় করার জন্য, নিয়ে আসার জন্য একটা অস্ত্র, তার নাম কি? কয় রাকাত? 2 রাকাত। যাই চাইবেন তাই দিবেন তিনি। যদি আপনি নিতে না পারেন, বুঝতে হবে যে হালাল আছে না হারাম আছে শরীরে।
কারণ যেই 15 বৎসর 16 বৎসর অতিক্রান্ত হয়েছে সকলের শরীরেই কিছু না কিছু আরাম ঢুকছে। আপনি যদি নেতার বাবা হয়ে থাকেন, নেতার তালুই হয়ে থাকেন, তাহলে পুত্রা বাড়ি যাওয়ার সময়, আপনার বাড়িতে যাওয়ার সময় রসমলাই নিছে মাতৃভান্ডারের, সেই রসমলাই খাইয়া আল্লাহকে যখন কইছেন আল্লাহু আকবার, আর সে আজিম থেকে আল্লাহ জবাব দিয়েছেন কাজ্জাব, তোর 14 গোষ্ঠী মিথ্যুক। জালেম নেতার রসমলাই খাইয়া এখন আমার কাছে আল্লাহু আকবার বলতে আসছো না? তোমার মতো আল্লাহু আকবার বলার দরকার নাই। কোটি কোটি মানুষের আল্লাহু আকবার বলার ধ্বনি শোনার আল্লাহর দরকার নাই, ঠিক নয়? 10 জনে আল্লাহু আকবার দেন, 14 গ্রাম থেকে সমস্ত চাঁদাবাজদার লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন, তিনি দোয়া করলেন কার কাছে? রব্বানা, রব আমাদের, আনজিল আলাইনা, আমাদের জন্য পাঠান, মায়েদাতাম মিনাস সামা, আসমান থেকে খাবার, তাকুনা লানা ঈদান, এটা হবে আমাদের জন্য আনন্দের, ঈদান, ঈদ। ঈদ শব্দটা পাওয়া গেছে এখানে। ঈদ কয়টা? 3টা। কয়টা? ঈদে মিলাদুন নবী আছে না, ওইটা কি ঈদ? লাভ নাই এই সমস্ত ঈদ বানাইয়া। রসুল কয়টা বানাইছেন? আপনি 2-3টা বানাইলে রসুল থেকে আপনি বেশি বোঝেন, ঠিক নয়? রসুল থেকে আপনি বেশি বোঝেন, এই তো। আচ্ছা, আমার কোনো ভাই রাগ করতেছেন কিনা? একজনও রাগ করতেছেন? রাগ করলে আপনি চলে যান, এখনো কোনো মসজিদে নামাজ হয় নাই। কিন্তু আমার কোরআন, আল্লাহর কোরআন আমি প্রচার করছি, এটাতে আপনি মনে কষ্ট নিতে পারেন না, নিলে দায়ী হবেন আপনি। দায়ী না হয়ে চলে যান। একজন চলে গেছে মনে হয়, আমি প্রায় সময় খেয়াল করি, চলে যায়, এই নামাজের আগে দিয়ে চলে যায়, বুঝতে পারছে আগুন লাগতেছে কার। কোরআন শুনলে যিনি উঠে যাবে সে নিশ্চয়ই হাসিনার পুত্রের নাতি পুত্র হবে। বুঝতে হবে আপনাদেরকে। সম্মানিত প্রিয় ভাইরা, এবার আল্লাহ বলছেন লানা ঈদান, এটা ঈদ হবে আমাদের জন্য, লি আউয়ালিনা ওয়াল আখিরিনা, এখন আমরা যে আসি, এখন আমাদের জন্য ঈদ হবে। আমরা যখন মরে যাব, শেষ হয়ে যাব, তখন এটা আমাদের জন্য ঈদ হিসাবে থাকবে। সুবহানাল্লাহ। তিনি দাঁড়িয়ে গেলেন কোথায়? ওযু করলেন, নামাজ আদায় করলেন, একটা আবা জুব্বা পড়লেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আবার কি আবা বুঝেন তো, এরাবিয়ানরা পড়ে বেশি। আমি হাদিয়ে পাইছিলাম বেশ কয়েকটা, কিন্তু আমার কাছে লজ্জা লাগে, কেমন জানি নিজের কাছে একটু অহংবোধ মনে হয়। আমি কই আস্তাগফিরুল্লাহ, অহংকার, আস্তাগফিরুল্লাহ। অহংকারের কি আছে ভাই? কিচ্ছু আছে? আরে আমনে মানুষ গরু মারা গেলে চামড়াটা কষাইটা খুলে বিক্রি করতে পারে, ঠিক নয়? আপনি তো মারা গেলে দুর্গন্ধে মানুষ কাছেই যাইতে পারবে না, ঠিক নয়? কিসের অহংকার? তারপরে তিনি হাত তুললেন, না আসা শুরু হলো। নবীর দোয়া কবুল, সঙ্গে সঙ্গে দোয়া কবুল। মাজলুম মানুষের দোয়া কবুল হয়ে যায়। আসতে শুরু করলো, ওয়ায়াতান, এটা আমাদের জন্য নিদর্শন হবে, মিনকা, তোমার পক্ষ থেকে, ওয়ারজুকনা, তুমি আমাদেরকে রিজিক হিসেবে পাঠাও, ও আনতা খায়রুর রাজিকিন। নবী খুব সুন্দর করে বললেন যে আল্লাহ, আমার জাতির লোকেরা চাচ্ছে, এখন এটা আমরা রিজিক হিসেবে খাবো, তোমার রহমতের ভান্ডার থেকে পাঠাও না। কি হয়েছে, তোমার কি কম আছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে চাইয়া নিতে হইলে বিভিন্ন ভাষায় বলা লাগে। ছোট্ট বাচ্চা, বয়স 3 বছর, নাকে দিয়া ময়লা পড়তেছে। কি পড়তেছে? ময়লা কি আমরা যেটা স্লেমা, হ্যাঁ, এটা পড়তেছে। তো এখন সে কাঁদতেছে, আইসক্রিম খাবো। এখন আইসক্রিম খাইলে তার এটা পড়া কমবো না বাড়বো? এই মায়েরে কামড়াইতেছে, সিমড়াইতেছে, চতুর্দিকে ঘুরতেছে। মা বাধ্য হইয়া লাস্ট পর্যন্ত, যা তোর 12 আইসক্রিম একটা কিনে দিছে, ঠিক নয়? মা তো ঠিক এইভাবে শিশু বাচ্চার মতো কাঁদতে থাকবেন। রহমতের বাতাস আপনার উপরে এসে যাবে, আল্লাহর রহমতের ভান্ডার থেকে উষ্ণতা আপনার উপরে এসে যাবে, আপনি ধন্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি দাঁড়িয়ে গেলেন, আসমান থেকে মায়েদা আসা শুরু হলো। সুবহানাল্লাহ কোন, জোরে কোন, আরো জোরে। সুগ্রান, বনি ইসরাইলের জাতি, এন পক্ষের লোক, বিপক্ষের লোক, জামাতের লোক, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, ইসলামী ঐক্য দলের লোক, সবাই খুশি। সবাই কি খুশি? কারণ খাবার পাঠাইছেন কে? এটার প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। এখন এটা তো খুব সুগ্রান, বিমোহিত।
খুব সুঘ্রাণ এসে গেল। আসার পরে এখন বনি ইসরাইলের লোকেরা, আল্লাহ নেতা, বনি ইসরাইলের লোকেরা সবাই এক জায়গায় জড়ো হয়েছে। তো কিছু কিছু নেতাদেরকে তিনি ডাকলেন যে তোমরা খাবারটা উল্টাও। তো খাবারটা ছিল রুমাল দিয়ে ঢাকনা, একটা বড় সড়ো রুমাল দিয়ে ঢাকনা ছিল ওইটা। তো এখন নেতাদেরকে বললেন যে এটা খোলো, কি করো, ঢাকনাটা উঠাও। এর নেতারা রাজি না, কারণ সব জায়গায় নেতাগিরি চলে না, কথা কোন। এখন যে নেতা আছে, 14 গ্রামের বড় নেতা আসতে বলেন এখানে বসে, আমি যেভাবে কথা বলছি তার বাপের 14 গোষ্ঠীও পারবে না, ঠিক নয়? জোরে কোন। এখানে ইমামতি করতে দিন, সূরা ফাতিহা 10 বার 50 বার ভুল করবো, ঠিক নয়? এরা যদি নেতা হয় আবার, তাহলে আবার 50 বৎসরের ডাউনে পড়বেন, মনে রাখবেন, সাবধান। এখন নেতাদেরকে ডাকলো যে খোলো, আল্লাহ পাঠাইছে। কয় না, ডর লাগে। কি লাগে? ডরের কারণ আছে তো, কারণ খাবারটা পাঠাইছে কে? এখন আল্লাহর খাবার ধরতে গেলে ডর আছে না নাই? শাহজালাল হুজুরের কাছে যা কিছু চাইতে, আবার শাহফরানের মাজার দিয়ে নামতে আস্তে আস্তে পিছের দিকে নামে, সামনের দিকে নামলে বেয়াদবি হইব, ঠিক না? শিরিক কুফরি, ডর তো বুঝা যায়, ঠিক নয়? ডর বুঝা যাচ্ছে। তেন কজে হুজুর আমনে তোলেন। এন কবরে নামাইতে হইলে হুজুর লাগে, কবরে নামাইতে হইলে হুজুর লাগে, তার বাপের বিয়ে করাইতে লাগলে হুজুর লাগে, তার মাকে তার বাপের কাছে আনতে হইলে হুজুর লাগে। কিন্তু ওই হুজুরটার নামে থানায় মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করাই নাই, ঠিক নয়? মিথ্যা কথা। কম হয়েছে না বেশি হয়েছে? কারণ এরা আসে না গেছে, আর যেন আসতে না পারে। জোরে কন। পালিয়ে যাব আমরা আর গ্রহণ করব না। প্রিয় ভাইরা, নেতারা ফেল, হুজুর আপনি তোলেন, আমরা আছি পিছন দিয়া। তো নবী তো কি করবেন, বাধ্য হইয়া আবার 2 রাকাত নামাজ। আবার কয় রাকাত? 2 রাকাত নামাজ। নামাজ ছাড়া যাবে না। ময়দানে মিছিলে গেলেও নামাজ আমাদের সঙ্গে আছে না নাই? ওয়াজে গেলে আসেনি, যখন সমাবেশে যায় আসেনি? ঢাকায় বিশাল সমাবেশ, কোটি মানুষের সমাগম, সেখানেও আমরা নামাজ জামাতে পড়েছি, ঠিক না? এটা কার সবক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবক। সুবহানাল্লাহ। আমাদের নেতারা আমাদের নামাজের রিপোর্ট নেয়। যদি 31 মাসে 155 ওয়াক্ত থেকে 1 ওয়াক্ত কম হয়, খাড়া করে রাখে। কেন কম করছেন? জামাত, নামাজ কাজা তো হবেই না। 1 ওয়াক্ত নামাজ যদি জামাত মিস হয়, দাঁড়াই রাখেন, তো খাড়াই থাকেন, আপনাকে দিয়ে আন্দোলন চলবে না। আর আপনার মতো লোকের আমার দরকার নাই। সুবহানাল্লাহ কোন। এইরকম নেতা পেয়ে আমরা জীবন ধন্য। সুবহানাল্লাহ। 14 গ্রামের কোন মসজিদ থেকে যদি ইকামতে দিনের আন্দোলনের আওয়াজ না উঠে, এক জায়গা থেকে উঠবে, এখান থেকে উঠবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, উঠাইছে, উঠে দেখে যে মাছ ভাজি 7টা, কয়টা? রুটি 7টা, কয়টা? এখন নবী তো তিনি আস্তে করে বলছেন, কুম্বি ইজনিল্লাহ, মাছ জীবিত হও, কি হও। এখন মাছ যখন জীবিত হয়েছে, জীবিত হওয়ার পরে ওর লেজ হয়েছে ফেনি, আর মাথা হয়েছে বিশ্বরোড, চোখ হয়েছে 10-20 টন এক একটা চোখ। এখন চোখের মধ্যে আলো, জলকানি যখন দিছে, কয়েক শজন অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর চাইবা? এবার আল্লাহ নবী তো দরদ এসে গেল, আবার জায়গা খাবার কাছে নিয়ে আসলেন, বাজি মাছ হয়ে গেল। এবার কজে খাওয়া শুরু করো, না হুজুর আপনি করেন। এনেও হুজুর, কিন্তু বুঝতে হবে হুজুরদের যা দাম সব জায়গায় আছে, শুধু তার হুজুররা রাজনীতি করতে পারে না। রাজনীতি, এটার উপর একটা খুতবা দিব আমি। রাজনীতি কারা করবে কারা করবে না, কে পারবে কে পারবে না, ইনশাল্লাহ কোরআন দিয়ে। তো হুজুর খাওয়া শুরু করছে, এবার সবাই খাইছে একসঙ্গে। 4000 লোকে খায়। কয় হাজার? 4000 লোকের খাবার পাঠান আল্লাহ। এখন প্লেট তো রয়েছে, অনেক সময় চলে গেছে, ইন্নালিল্লাহ, আমি খেয়াল করি নাই। একসঙ্গে 4000 লোকে খায়। কয় হাজার? এন খানালিয়া আল্লাহ বলছেন যে, অর্ডার দিয়ে দিচ্ছেন যে এটা নিজের অতিরিক্ত নেওয়া যাবে না। এখন প্রথম দিনে নিয়ে গেছে গা, আল্লাহর আইন এখানে শেষ লঙ্ঘন হয়েছে।
লঙ্ঘন হওয়ার পরে এখন নবী বললেন যে তোমরা নিও না, এখান থেকে খাই যাইবা, 3 বেলা খাই যাইবা। কয় বেলা? অ্যান্ড প্লেট 4000 লোকে খাইয়া গেছে, কিছুক্ষণ পরে আইয়া দেয় যে আরো 4000 লোকের খাবার রেডি। সুবহানাল্লাহ। 3 বেলা এইভাবে খাবার, সুগ্রানে গোটা এরিয়া বিমোহিত। এবার আল্লাহ বলতেছেন 15 নম্বর আয়াত, ক্বালা আল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা, আমি যখন নাজেল করলাম আলাইকুম তোমাদের উপরে, ফামান ইয়াকফুর বা'দা মিনকুম, খাওয়ার পরে যে অস্বীকার করবে, আমার বিধিবিধান লঙ্ঘন করবে, ফাইন্নী, নিশ্চয় আমি উআযিবুহুম, তাদেরকে শাস্তি দিব, আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন, পৃথিবীর কাউকে আমি এত শাস্তি দিব না যেটা তোমাদেরকে দেব। শাস্তি দিছেন। যুবক শ্রেণী ছিল, আর ছিল বুড়া মানুষ। যুবকেরা সবসময় ইসলামের কাজে লাগছে, বুড়ারা সবসময় ইসলামের সঙ্গে দুশ্মনী করছে, কুটুবুদ্ধি দিছে, তাল দিছে, চাল দিছে, চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে ইসলামের বিরুদ্ধে। তো বুড়ারা হয়েছে বান্দর, আর যুবকগুলি হয়েছে শুকর। রাতের বেলা শুইছে মানুষ, সকালবেলা উঠছে কি? বান্দর আর শুয়োর। আল্লাহ কোরআনুল মাজিদ থেকে, কোরআনুল কারীম থেকে, কোরআনে হাকিম থেকে, এই ঘটনার থেকে জীবন গঠন করার, শিখার, বুঝার, ফাঁকে ফাঁকে যে কথাগুলো বলছি আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। আবার দোয়া করি আমার ভাই উসমান হাদির জন্য, আল্লাহ তাকে জান্নাতের ফার্স্ট ক্লাস শহীদ হিসেবে কবুল করুন। যারা জোরে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।